আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। চারিদিকে আজ শোকের ছায়া। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান ঘটনায় কাল বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে খেলোয়াড়রা কালো ব্যাচ নিয়ে মাঠে নামবে। এদিকে মিরপুরের চেনা কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় তুলে নিয়েছে টাইগাররা। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জয় করে সিরিজ নিজেদের করে নেয়া। আর এই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে সম্ভাব্য সেরা একাদশটাই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে কাল কেমন একাদশ নিয়ে মাঠে নামবে লিটনের দল, চলুন সেটাই জেনে নেওয়া যাক। কালো ওপেনিংয়ে থাকছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দারুণ এক ইনিংস খেলে নিজের অর্ধশতকের পাশাপাশি ইমন হয়েছে ম্যাচ সেরা। আর তাই তো ইমনের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে আরও ভালো কিছু করার। আর অন্যদিকে তানজিদ হাসান তামিম এখন দলের তরুণ ওপেনারদের মধ্যে সবচেয়ে আগ্রাসী মুখ। পাওয়ার প্লে সুবিধা নিতে পারেন ভালোভাবে। যদিও পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন ব্যর্থ, তবে তামিম জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। 3 নম্বরে থাকছেন অধিনায়ক লিটন কুমার দাস। লিটন শুধু 3 নম্বরেই খেলবেন না, দলের অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটারও বটে। প্রথম ম্যাচের দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন, এবার ব্যাটে হাতেও বড় ইনিংস খেলার অপেক্ষায় রয়েছেন। 4 নম্বরে থাকছেন তাওহিদ হৃদয়। টেকনিক্যালি সাউন্ড অ্যান্ড পরিস্থিতি বুঝে খেলার দারুণ দক্ষতা রয়েছে তার। মিডিল অর্ডারে তার ইনিংস গড়ার সক্ষমতা দলের জন্য অত্যন্ত মূল্যবান। 5 নম্বরে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি, যার ব্যাটে রয়েছে আক্রমণাত্মক খেলার সক্ষমতা। টি-20 ফরম্যাটে সে একজন কার্যকরী ফিনিশার হয়ে উঠতে পারে। আর 6 নম্বরে থাকবেন জাকের আলী অনি। উইকেট রক্ষক ব্যাটার হিসেবে ব্যাকআপ অপশন হলেও ব্যাটিং সামর্থ্য আছে তার এবং প্রয়োজন অনুযায়ী ইনিংস গড়ে তোলার মানসিকতাও রয়েছে। 7 নম্বর পজিশনে দেখা যাবে শেখ মাহাদিকে। বাংলাদেশের বোলিং শুরুর কাণ্ডারি এখন শেখ মাহাদি, যদিও টি-20 এই স্কোয়াডে সুযোগ হবে না সাব্বির রহমানের। এছাড়াও স্পিন বিভাগে থাকছে রিশাদ হোসেন। লেগ স্পিনার হিসেবে রিশাদ এক নতুন চমক হয়ে উঠেছেন। ইতিমধ্যেই রিশাদ নিজের বোলিং বৈচিত্র্য দিয়ে নজর কেড়েছেন সবার। পাশাপাশি থাকছে পেস আক্রমণের 3 তারকা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। তাসকিনের গতি আগ্রাসন, মুস্তাফিজের কাটার ও স্লোয়ার, আর শরীফুলের নতুন বলের সুইং, এই 3 জন মিলেই গড়ে তুলেছে দুর্দান্ত এক পেস ইউনিট। পাকিস্তানি ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন তারা। শরীফুলের অন্তর্ভুক্তিতে বাদ যেতে পারেন তানজিম সাকিব, কেননা বোলিং ইউনিটে এমন ভেরিয়েশন আনতেই এমনটা করতে পারেন অধিনায়ক। আর যদি সেটা না করে তাহলে অপরিবর্তিতই থাকবে টাইগারদের স্কোয়াড। মিরপুরের কন্ডিশনে এই একাদশটি সবচেয়ে ভারসাম্য মনে হচ্ছে। ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার পারফরমেন্স সব দিক থেকেই প্রস্তুত বাংলাদেশ। এখন দেখার বিষয় এই তরুণ নির্ভর দলটা মাঠে ঠিক কতটা ছাপ রাখতে পারে দ্বিতীয় ম্যাচে।